একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। তাহলে কি করবো? কি করবো? ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানায় কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আলাদের গুলি মেরে দাও। আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। কি কারণে যে বিয়ে করছি? আসলে বন্ধু, তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করেই ভুল করছিস। আর বলিস না ভাই, তখন কি এত কিছু বুঝছি আমি? প্রেম করছি, ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক। এখন তো বুঝতেছি সবকিছুর না একটা সময় আছে। এখন তো আর বুঝে কোনো লাভ নেই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভাল লাগতেছে না মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? আর ভাল লাগে না। একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? মামা, এমন একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার তেজপাতা আমার কাছে জীবনটার মধ্যে একটু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে যেন একটু রাতে আমি ঘুমাইতে পারি। মানে এমন একটা দুনিয়া যাতে চলে যায়, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না হয়। মামা কাজ কর, ডিভোর্স দিবি? আরে বেটা, আমার একটা বাচ্চা কাচ্চা আছে না? আর তাছাড়া আমি ওরা ভালোবাসি, বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগে? আরে বেটা, ওর দরকার মেডিসিন। ওর জীবনটা হয়ে গেছে পুরো জেলখানার মতো। এখন ওরা এমন একটা মেডিসিন দেওয়া লাগবে যাতে জেলখানার মধ্যে রঙিন দুনিয়া স্বাদ পায়। হ্যাঁ মামা, তুই একদম ঠিক কথা বলছিস। আচ্ছা, মেডিসিন নাকি? মেডিসিন আমার কো। তুই পরকীয়া শুরু কর। ধরে বেটা, পর কি আমি বিবাহিত না। আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকীয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়ে করে। রাত্রে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, বাসায় কেউ ফ্রিল্যান্সিং করতেছিস। এরপর ফ্রিল্যান্সিং এর নাম করে মেয়েগুলোকে চুটায় কথা বলবি। আরে মামা, তুই তো ঘুরে নিয়ে দিস না। এই নাম্বার দে, নাম্বার দে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। তোরাই হইলে আমার বিপদের আসল বন্ধু। বাবা, আপনাদের চা। থ্যাংক ইউ মা। তুমি খাওয়া না? না মা, আমি একটু আগে খেয়েছি, আপনারা খান। আচ্ছা। কিরে, তুই ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাচ্ছিস? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন? ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করো। আরে বাচ্চা কাচ্চা তোমরা সামলাও। জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। এতদিন তো বাবার টাকায় বসে বসে খেয়েছি। বাবা, আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা, তুই ভালো মতো ফ্রিল্যান্সিং কর, যা। বৌমা, বাবা, ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, একটু খেয়াল রেখো। তোমাদের না সবকিছুতেই সন্দেহ। আমার ছেলেটা একটা ভালো কাজ করতে যাইতেছে, তাও তোমাদের ভালো লাগতেছে না। আসলে তোমার নাম্বারটা আমি কোথাও পাইনি, আমি বানিয়ে কল করেছিলাম। ও আচ্ছা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত? আর কি বলছো এসব? আমি পিওর সিঙ্গেল। ও নাই। হ্যাঁ, আমি মনের মানুষই খুঁজে বেড়াচ্ছি। বাবা হাগু করছি, সুসু করে দাও। তুই আমাকে কি কথা আসছো? চল এখান থেকে। কি ব্যাপার, আপনাকে কে বাবা বলে যাচ্ছে? আসলে আচ্ছা, আমি না তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ তোমা, এই তোমা, এই ওইখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, ও এসে বলতে হাগু করতে সুস্থ করে দাও। এই ওরে নিয়ে যাও, যাও। চলো। বাবা মেয়ের সাথে কথা বলছিল। আরে আরে না না, কি কি বলছো তুমি? এগুলো না। দেখি তোমার ফোনটা দেখি। আরে কি, আরে পার্সোনাল ফোন দাও যাবে না। চলো ফোন দাও চলো। বলছি। আরে ফোন দাও। ছাড়ো। বুঝতে পেরেছি, তোমাকে আমি এতদিন অনেক ছাড় দিয়েছি, এই জন্য তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আজব ব্যাপার, আমি একটু বিনোদনের জন্য ফোনে কথা বলছিলাম, এই তো, আর তো কিছু না। ঠিক আছে, তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো,
আমিও তাহলে বিনোদন নেওয়ার জন্য জাস্ট বিয়ে করব। তাহলে তোমার আমার হিসাব বরাবর হবে। কি কি বলি, বাচ্চা থাকতে তুই বিয়ে করতে চাস? তো কি হয়েছে? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়া করতে পারিস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি, তোর মতন পরকীয়া করছি না। আরে বাচ্চা, বাচ্চা বাচ্চা তো তুই রাখবি। আমি এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। আজকের পর থেকে তুই কখনো আমাকে ফোন কিংবা মেসেজ কিছু করবি না। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব, তখন তুই হাড়ে হাড়ে বুঝতে পারবি জন কাকে বলে। রে কি করতেছে বাচ্চাটা? কি করো দাদু ভাই? খেলা করবি। খেলা করো? এই নন, কই যেতেছিস তুই? এদিকে আয়। কই যেতেছিস তুই? যা বৌমার কাছে মাপ চাই, বৌমারে ফিরায় নিয়ে যা। মা আমি পারবো না। ওর জেদ দেখাইতেছে না, দেখি না ও কি করতে পারে। একেই বলে অকাল পক্ষতা। আর যদি সঠিক সময় বিয়েটা করতি তাহলে এই দিন দেখা লাগতো না। সময় একটা ব্যাপারে, সঠিক সময় সবকিছু করতে হয়। বাবা সবসময় শুধু যে অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বিয়ে, শুধু এই কথা বলো না, একদম ভালো লাগে না। যেটা পুরান হয়ে গেছে এই কথা বলে তো কোনো লাভ নেই আছে। এখন আমি 2 বাচ্চার বাবা। সেটাই তো কথা, তুই এখন 2 বাচ্চার বাপ। এখন যদি তোর বউ আরেকটা বিয়ে করে, এই বাচ্চা দুটোর কি হবে? বিয়ে করে মানে? ও বিয়ে করলে আমি কি বসে থাকবো নাকি? আমি ওর আগে বিয়ে করবো। শোনো, ছাগলের কথা শোনো। ওর তো মাথা গেছে। এক ভুল করেছিল অসময়ে বিয়ে করে, আরেক ভুল করেছে বাচ্চা নিয়ে, এখন আরেকটা ভুল করতে যাচ্ছে। সেটাই। বাবা তোমরা পক পক করতে থাকো, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। আব্বু আমিও যাবো তোমার সাথে। ভাই চুপ, একদম চুপচাপ এখানে বসে থাক, দাদা দাদির কাছে থাক। এই তুই ওদেরকে ধমকাই দিছিস কেন? হ্যাঁ, ওদের কি দোষ? মা নাই ঘরে, বাচ্চা দুটা কার কাছে থাকবে? আর আমার রান্না বান্না আছে না, আমি ওদের সামলাবো আর রান্না বান্না করবো। মা বাইরে আমি একটা কাজ করতে যাইতেছি, ওদের নিয়ে তো আমি যেতে পারবো না, তাই না? তুই এক কাজ কর, একটাকে রেখে যা, একটা নিয়ে যা। এই বিল্টু তুই যা। যাও দাদু ভাই, যাও বাবার সাথে যাও। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু তুই কি এখনই বিয়ে করবি? হ, এখনই বিয়ে করুন। যেমনি হোক ওর আগে আমার বিয়ে করতে হবে। কত বড় শট আমার চ্যালেঞ্জ দেয়, কয় আমার বলে জ্বলন দেখাইবো। আমি ওরা দেখাবো জ্বলন কারে কয়, বুঝছ নাই? না কথা ঠিক আছে। ফোন তোর পরিচিত যে কাজীর আছে না, ওর এখনই ফোন লাগা। ওর কালেকশনে কোন মেয়ে আছে, আজকে এখনই দেখতে যাবো লাগে। আচ্ছা ওটা নয় দিলাম, কিন্তু ছেলে নিয়ে যাবি মেয়ে দেখতে, তোর তো পিড়ে বেড়া, আমারও পিড়ে। দেখতেছি। আই বিল্টু জি আব্বা। শোন, তুই কি নতুন একটা মাছ চাস? হ্যাঁ